আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে তুলনামূলক অর্থ ব্যবস্থা। আমরা জানি পৃথিবীতে 3 ধরনের অর্থ ব্যবস্থা আছে। একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেটাকে সোশ্যালিজম বলা হয়। একটা হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, বা যেটাকে বলা হয় ক্যাপিটালিজম। আরেকটি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামী ইকোনমিক সিস্টেম। তো আমরা জানি যে সমাজতান্ত্রিক রাষ্ট্রে সে দেশের রাষ্ট্র বা সরকার যে পদ্ধতিতে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন সেটাই হচ্ছে মূলত সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আর কোরআন সুন্নাহ মোতাবেক ইসলাম প্রতিষ্ঠিত এবং নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থার নাম হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। আর পুঁজিবাদী বা সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক দেশে যে পদ্ধতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, অর্থনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রিত হয়, সেটি হচ্ছে মূলত ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আমাদের আলোচনা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সাথে ইসলামী অর্থ ব্যবস্থার পার্থক্য। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যালিজম। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যালিজম। হলো সোশ্যালিজম। সোশ্যালিজম বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রতিশব্দ হচ্ছে সোশ্যালিজম। এই শব্দটি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়। এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ইংল্যান্ডে রবার্ট ওয়েন কোঅপারেটিভ ম্যাগাজিনে 1827 সালে। সোশ্যালিজম শব্দটি ফরাসি শব্দ সোশিয়ালিজম থেকে এসেছে। সোশ্যালিজম এই শব্দটি ফরাসি শব্দ সোশিয়ালিজম থেকে এসেছে। এর শাব্দিক অর্থ হল লেফটিজম, সিন্ডিকেলিজম বা ওয়েলফেয়ারিজম। আমরা সোশ্যালিজম এই শব্দটি সম্পর্কে যদি দেখি তাহলে জানতে পেরেছি যে এই শব্দটা সোশ্যালিজম এই শব্দটা এসেছে ফরাসি শব্দ সোশিয়ালিজম থেকে এসেছে সোশ্যালিজম। এই শব্দটির শাব্দিক অর্থ হল লেফটিজম। লেফটিজম বলতে আমরা কি বলি? আমরা কথায় কথা বলে থাকি যে বামপন্থী, ডানপন্থী। তো মূলত আমরা যাদেরকে বামপন্থী হিসেবে চিনি তাদের যে অর্থ ব্যবস্থা সেটি হচ্ছে সোশ্যালিজম বা সোশ্যালিজম। তাহলে লেফটিজম মানে বামপন্থী অথবা সিন্ডিকেলিজম। আমরা জানি সংঘবদ্ধ চক্র যখন কোনো কার্য সম্পন্ন করে সেটাকে বলা হয় সিন্ডিকেট। কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী একত্রিত হয়ে যখন তারা কোনো কার্য ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করে তখন সেটাকে বলা হয় সিন্ডিকেজম। সোশ্যালিজম যেটাকে সামাজিকীকরণ বলা যায় অথবা সিন্ডিকেলিজম বা এটাও গোষ্ঠীতান্ত্রিক বলা যায়। আমরা বলি যে আমাদের দেশে বিভিন্ন অফিস আদালত শিল্প কারখানায় যেখানেই অর্থনৈতিক বিষয় আছে সেখানে দেখা যায় যে সিন্ডিকেট আছে। অথবা আমরা বাজারের কথা বলি, ভোগ্য পণ্যের ক্ষেত্রেই বলি যে আজকে পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, এরকম বিভিন্ন বিষয়। এই যে এগুলোর ঊর্ধ্বগতি, এগুলোর পেছনে কাদের হাত রয়েছে? আমরা বলি যে সিন্ডিকেট আছে। অর্থাৎ কতিপয় ব্যবসায়ী মিলে তারা মানে কি করছে, জনগণকে ঠকানোর জন্য তাদের কাছ থেকে অধিক অর্থ বা মুনাফা নেওয়ার উদ্দেশ্যে তারা একত্রিত হয়ে একটা জিনিসের উপর তারা ঐক্যবদ্ধভাবে মূল্য নির্ধারণ করেছে। সেটি হচ্ছে আসলে এক ধরনের সিন্ডিকেট। এই ধরনের সিন্ডিকেট প্রতিটি ক্ষেত্রেই রয়েছে। তাহলে আমরা দেখলাম যে সোশ্যালিজম শব্দটা ফরাসি শব্দ থেকে এসে সোশিয়ালিজম, আর এর শাব্দিক অর্থ হলো লেফটিজম, সিন্ডিকেলিজম আর ওয়েলফেয়ারিজম মানে কল্যাণ সাধন। ওয়েলফেয়ার থেকে ওয়েলফেয়ারিজম
অর্থাৎ কল্যাণ। এই অর্থ ব্যবস্থায় যারা বিশ্বাস করে বা যারা এই অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন তাদের একটা চিন্তা ভাবনা হচ্ছে যে এটার মাধ্যমে তারা কি করতে পারেন, তার নাগরিকদের, রাষ্ট্রের নাগরিকদের বা জনগণের কল্যাণ সাধন করে থাকেন। তাহলে আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটি ক্ষুদ্র বিষয় সম্পর্কে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে সমাজতান্ত্রিক এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিয়ালিজম। সমাজতন্ত্র এর প্রতিশব্দ হচ্ছে, ইংরেজি প্রতিশব্দ হলো কি সোশিয়ালিজম। আমরা জানতে পেরেছি যে এই সোশিয়ালিজম এই শব্দটা এসেছে ফরাসি শব্দ সোশিয়ালিজম, হলো সোশিয়ালিজম। সোশিয়ালিজম থেকে এটি এসেছে এবং এর অর্থ আমরা দেখতে পেলাম যে সেটি হচ্ছে কি অর্থ, এটি মিন করে, এটা মিন করে যেমন বলা হয়েছে যে লেফটিজম। আমরা কিন্তু লেফটিজম জানি যে এরা বামপন্থী। বামপন্থী বলতে আসলে মূলত কাদেরকে বোঝানো হয়? বামপন্থী বলতে কাদেরকে বোঝানো হয়? আমাদের কি ধারণা আছে যে ডানপন্থী বামপন্থী বলতে আমরা কাদেরকে বোঝাই? লেফটিজম অর্থাৎ যারা কেবলমাত্র বস্তুগত বিষয়কে প্রাধান্য দেয়, যারা তাদের চিন্তা চেতনায়, কর্ম স্পৃহায়, আইন কানুন বিধিবিধানে ব্যক্তি এবং বস্তুর যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের মাধ্যমে তারা তাদের যাবতীয় বৈষয়িক ইহলৌকিক কল্যাণের তারা আইন কানুন প্রণয়ন করে এবং সেই বিশ্বাসের আলোকে তারা জীবন ধারণের ব্যবস্থা করে থাকে। সেজন্য সামাজিকীকরণের কথা বলি, অর্থনীতির কথা বলি, এই সকল বিষয়ে তারা কিন্তু তাদের শুধু ব্যক্তি এবং বস্তুগত যে চিন্তা চেতনা আছে সেটার মাধ্যমে কাজ করে থাকে। এর অর্থ হলো এরা মহান স্রষ্টা এটাকে বিশ্বাস করেন না। এরা কিন্তু মহান স্রষ্টাকে বিশ্বাস করেন না। তারা ধর্ম বলতে বিশেষ করে আসমানি কিতাব বা মহান স্রষ্টার নিকট থেকে যে 104 কিতাব এসেছে এটাতে তারা বিশ্বাস করেনই না, অথবা এই ধর্মগুলো যাদের উপর এসেছে যেমন নবী বা রাসূলগণ তাদেরকেও তারা বিশ্বাস করেন না। হাসর নসর বা পরকাল যে রয়েছে, মিজান রয়েছে, পুলসিরাত রয়েছে, ফেরেশতা রয়েছেন, আমরা যে হাউজে কাউসারের কথা বলি বা আল্লাহ তার আরশ কুরসির কথা বলি, এগুলো সম্পর্কে কিন্তু তারা বিশ্বাস করেন না। অর্থাৎ এক কথায় আমরা যাদেরকে আসলে বলতে পারি যে নাস্তিকের মতো, তাদের আচরণটা হচ্ছে মূলত নাস্তিকের মতো। সোশিয়ালিজমে যারা বিশ্বাস করে তাদের চিন্তা চেতনা এবং আচরণগুলো হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী। অর্থাৎ তারা কোরআন সুন্নাহ বিশ্বাস করে না, এর বিপরীত চিন্তা চেতনায় তারা, অর্থাৎ মনুষ্য প্রজ্ঞা থেকে, মনুষ্য চিন্তা চেতনা থেকে যা তাদের কাছে কল্যাণকর মনে হয় সেটার মাধ্যমে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করে থাকে। আর ডানপন্থী বলতে আমরা কাদেরকে বুঝি? আসলে ডানপন্থী বলতে আমরা তাদেরকে বুঝি যারা যাদের ধর্ম আছে বা ধর্ম বিশ্বাস করে, বিশেষ করে আমরা ডানপন্থী বলতে তাদেরকে বুঝি যারা মহান স্রষ্টার নিকট থেকে যুগে যুগে যে সমস্ত ধর্ম আসমানি কিতাব এসেছে সেগুলোর প্রতি যারা ঈমান এনেছেন এবং সেভাবে তাদের জীবনযাপন নির্বাহ করেছেন, তারাই হচ্ছেন মূলত ডানপন্থী। অর্থাৎ এক কথা যদি আমরা বলি ডানপন্থী কারা, তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা হচ্ছে ডানপন্থী, তোমরা হচ্ছে ডানপন্থী। কেননা আমরা কিন্তু আমাদের জীবন ধারণের অর্থাৎ জীবন বিধান হিসেবে পবিত্র কোরআন এবং সুন্নাহকে বিশ্বাস করি। পবিত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে আমাদের যা আছে পবিত্র কোরআন ও সুন্নাহ, সুন্নাহই করো ডানপন্থী। তার মানে এই পবিত্র কোরআন এবং সুন্নাহতে যারা বিশ্বাস করেন, এই পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা আমল করেন, তারাই কিন্তু হচ্ছেন মূলত ডানপন্থী। এটাকে বলা হয় মধ্যপন্থী। আমাদের ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আমাদের দিন আমাদেরকে শিক্ষা দিয়েছে ডানপন্থী হওয়ার জন্য, বদ্ধপন্থী হওয়ার জন্য শিক্ষা দিয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি
কাজে আমাদেরকে কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। আমরা যদি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞার দিকে যাই, তাহলে আমরা দেখতে পাই বিশিষ্ট অর্থনীতিবিদ জেফ রিগান বলেন, socialistic economy is an economic system in which property is publicly owned and control authorities coordinate economic decisions. বিশিষ্ট অর্থনীতিবিদ জেফ রেগান তিনি কি বলেন? তিনি বলছেন যে সোশিয়ালিস্টিক ইকোনমি মানে কি? সমাজতান্ত্রিক অর্থনীতি ইজ অ্যান ইকোনমিক সিস্টেম, হলো একটি অর্থ ব্যবস্থা বা অর্থ পদ্ধতি, একটি অর্থনীতি। ইকোনমিক সিস্টেম মানে অর্থ লেনদেন পদ্ধতি, মানে হচ্ছে অর্থনীতি। ইন হুইচ, যেখানে প্রপার্টি ইজ পাবলিকলি ওন্ড, সম্পত্তি, প্রপার্টি মানে কি? সম্পত্তি। এই সম্পত্তির মালিক কে হয়? ওন্ড, পাবলিকলি ওন্ড। পাবলিকলি মানে কি? রাষ্ট্রীয়ভাবে মালিকানা লাভ করে। যেমন আমাদের দেশে তো ইসলামী অর্থনীতি নেই, তারপরেও ইসলামী অর্থনীতি কিছুটা ছোঁয়া রয়েছে, এবং ধনতান্ত্রিক অর্থনীতির সাথে কিছুটা ইসলামী অর্থনীতির কিছুটা মিল রয়েছে। যেমন মালিকানা, সম্পদের মালিকানার দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় ইসলামী অর্থনীতিতে সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার প্রতিনিধি হিসেবে মানুষ সেই সম্পদের মালিকানা, অস্থায়ী মালিকানা লাভ করে থাকে। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে সকল সম্পদের মালিকই হচ্ছেন রাষ্ট্র। তাহলে সম্পদের মালিক যদি হন রাষ্ট্র, তাহলে সেই সম্পদ থেকে যে আয় বা লভ্যাংশ পাবে অর্থাৎ সেখানে শ্রমিকগণ কেবলমাত্র কি করবেন? শ্রম দিয়ে যাবেন। তারা মৌলিক চাহিদা পূরণ তাদেরকে কর্মশেষে বিনিয়োগ দেওয়া হবে, আর বেশি কোনো অংশ বা এর বেশি কোনো মুনাফা বা এর মালিকানা করা হয় না। যে ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে যখন কোনো ব্যক্তি শ্রম দিয়ে তার প্রয়োজনের অতিরিক্ত কিছুই সে সঞ্চয় করে পারে না, তখন কিন্তু তাদের মধ্যে কর্মের প্রতি এই স্পৃহা কমে যায়, অনাগ্রহ সৃষ্টি হয়, তাদের আগ্রহ হারিয়ে যায়। রাষ্ট্র কিন্তু আসলে অর্থনীতির ক্ষেত্রে অতটা সফল নয়। যদি শ্রমিকের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন করতে হয়, তাহলে ব্যক্তির উন্নয়নও সাথে জড়িত। ব্যক্তির উন্নয়ন ছাড়া কেবলমাত্র রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। ব্যক্তি যখন নিজেকে স্বাধীনভাবে ভাবতে শিখবে, তার উন্নয়নের কথা ভাবতে শিখবে, তার পরিবার পরিজনের কথা ভাবতে শিখবে, তার আত্মীয় স্বজনের কথা ভাবতে শিখবে, তার প্রতিবেশীর কথা ভাবতে শিখবে, তার সমাজের কথা ভাবতে শিখবে, এবং তার ব্যক্তি মানে নিজের জন্য, পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্রের জন্য তার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, এটা সম্পর্কে যখন সে জানতে শিখবে, তখনই কেবলমাত্র তার মধ্যে কর্মের স্পৃহা মানে বেড়ে যাবে, এবং তখন সে তার সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো যথাযথভাবে পালন করার জন্য তখন সে ব্রত হবে। অন্যথায় কিন্তু সে ওই জড় পদার্থের মতো, যেমন ঠেলে ঠেলে কাজ করানো, ঠেলে ঠেলে এখান থেকে ওখানে নেয়ানো, ঠিক সেরকমই হয়। সেজন্য আমরা দেখেছি যে সমাজতান্ত্রিক রাষ্ট্র এ বিষয়ে আগে ছিল, এখনো দু একটা আছে, কিন্তু তাদের অর্থনৈতিক ক্ষেত্রে বা জনগণের কল্যাণ সাধনের ক্ষেত্রে যদি পর্যালোচনা করে দেখা যায়, তাহলে সেখানে দেখা যায় সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো কিন্তু অভূতপূর্ব সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে, এবং তাদের নাগরিকদেরকে সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করতে ব্যর্থ হয়েছে।
তাহলে আমরা বলছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ জেভ রেগান তিনি বলছেন socialistic economy is an economic system in which property is publicly owned and central control central authoristics coordinate economic decisions এবং কি বলা হয়েছে যে সমাজতান্ত্রিক অর্থনীতি হলো এমন একটি অর্থনীতি যেখানে সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ কেবলমাত্র যাদেরকে বুর্জোয়া বলা হয়, রাষ্ট্রের বুর্জোয়া বলা হয়, পলিট ব্যুরো বলা হয়, তারা ওই রাষ্ট্রের মালিকানার লাভ করে এবং তাদের চিন্তা চেতনা এবং তারাই এই দেশের কি করে সমাজতান্ত্রিক দেশের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। অর্থনৈতিক ক্ষেত্রেও তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সেখানে সমাজের অপরাপর অন্যান্য ব্যক্তির মতামত গ্রহণযোগ্য হয় না এবং তাদের ভালো মন্দ এগুলো সম্পর্কেও তাদের খুব বেশি দেখা যায় না। অধ্যাপক হামফ্রের তথ্য মতে সমাজতন্ত্র হচ্ছে এমন এক সমাজ ব্যবস্থা যেখানে জীবনযাত্রার প্রধান মাধ্যমগুলোর মালিক হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে সকলের সমান কল্যাণ সাধন করা। অধ্যাপক হামফ্রের তথ্য মতে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন সমাজতন্ত্রটা কি। তিনি বলছেন সমাজতন্ত্র হচ্ছে এমন এক সমাজ ব্যবস্থা যেখানে জীবনযাত্রার প্রধান মাধ্যমগুলোর মালিক হচ্ছে রাষ্ট্র। জীবনযাত্রার প্রধান মাধ্যম কি? জীবনযাত্রার প্রধান মাধ্যম বলতে আমরা বুঝি এটি হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। মানুষের যে মৌলিক চাহিদা সেটা হচ্ছে জীবনযাত্রার প্রধান মাধ্যম। যেমন কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং বিনোদন, এগুলো একজন ব্যক্তির কিন্তু মৌলিক চাহিদা। কারণ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে এবং সঠিকভাবে সুন্দরভাবে সমাজের জন্য, পরিবারের জন্য এবং রাষ্ট্রের জন্য যদি শ্রম দিতে হয়, কাজ করতে হয়, তাহলে একজন নাগরিকের এই বিষয়গুলো অবশ্যই যথাযথভাবে পূরণ করা অত্যন্ত প্রয়োজন। যেমন খাদ্য, যদি খাদ্য সঠিকভাবে কোনো ব্যক্তি না পায় তাহলে কিন্তু তার কাজীবন ঘটবে না এবং সে তার কার্য বা দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হবে। অনুরূপভাবে বস্ত্র মানুষের ভূষণ হচ্ছে পোশাক, অর্থাৎ মানুষের শালীনতার জন্য, ভদ্র শোষণের জন্য কিন্তু বস্ত্রের প্রয়োজন হয়। সুতরাং এই বস্ত্রটাও মানুষের লজ্জা নিবারণের জন্য কিন্তু এই বস্ত্রের প্রয়োজন হয়। তাই একজন ব্যক্তি যাতে তার নিজের এবং তার পরিবারের অন্য সকলের এবং আত্মীয় স্বজন বা প্রতিবেশীর এই বস্ত্রের সংস্থান করতে পারে সেজন্য তাকে সে সুযোগ দিতে হবে। অনুরূপভাবে বাসস্থান, অর্থাৎ মানুষ নিরাপত্তাহীনতা থেকে বা বন্য প্রাণী বা সামাজিক অনাচার যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তার যে আমরা বলি পর্দা বা শালীনতা রক্ষা করার জন্য কিন্তু কি আছে, বাসস্থানের প্রয়োজন অত্যাবশ্যক। তা না হলে মানুষের কিন্তু সেই কুকুরের সাথে তুলনা করতে হবে। কুকুর যেমন সে বাহিরে জীবনযাপন করে এবং তাদের যে জৈবিক বা অন্যান্য যে কর্ম রয়েছে সেটা কিন্তু তারা পাবলিকলি বা ওপেন বা উন্মুক্ত জায়গায় সেটি সম্পন্ন করে থাকে। কিন্তু মানুষ কিন্তু সেটি নয়। মানুষ সামাজিক জীব এবং মানুষ হচ্ছে হুশ বিশিষ্ট, অর্থাৎ মানুষের কি রয়েছে, জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, বিবেচনা রয়েছে এবং মানুষের সর্বোপরি হায়া বা লজ্জা রয়েছে। আর এই লজ্জা নিবারণের জন্যই কেবলমাত্র কি প্রয়োজন, এরকম গৃহের প্রয়োজন, যেখানে মানুষ নিরাপত্তার সাথে নির্বিঘ্নে সে বসবাস করবে এবং তার লজ্জা নিবারণ করতে সক্ষম হবে। সেজন্য গৃহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হলো মানুষ সম্পদের মালিক হয়ে থাকে। সেই সম্পদ সংরক্ষণ রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু, নিরাপত্তার জন্য কিন্তু কিসের প্রয়োজন, গৃহের প্রয়োজন। যদি উন্মুক্ত স্থানে কোনো কিছু রেখে দেওয়া হয় তাহলে সেটা
পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন জন্তু জানোয়ার, পাশাপাশি মানুষ রূপে যে জন্তু জানোয়ার রয়েছে তারাও কিন্তু সেটা কি করবে, চুরি ডাকাতি ছিনতাই করে সেটা নিয়ে যাবে। সেজন্য এগুলোর নিরাপত্তার জন্য বাসস্থান অতি জরুরি। তাহলে আমরা বলছি যে মানুষের মৌলিক চাহিদা অন্ন মানে খাবার, বস্ত্র বা পোশাক, বাসস্থান বা ঘরবাড়ি, এরপরে কি আমরা বলছি শিক্ষা, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে তার বাণী প্রেরণ করছেন, সেখানে কিন্তু সর্বপ্রথম বাণী হিসেবে তিনি শিক্ষার কথা বলেছেন। তিনি যে সূরা তাওবার প্রথম 5টি আয়াত নাযিল করেন, সেখানে কিন্তু প্রথমে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেখানে কিন্তু বলা হয়েছে পড়ুন বা বলুন আপনার স্রষ্টার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে পৃথিবীতে যে 18,000 মাখলুকাত আছে, বিভিন্ন, তার মধ্যে বিভিন্ন প্রজাতি রয়েছে। এই মাখলুকাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে কাকে? মানুষকে। এবং সেটি আমরা দেখেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেন, কেননা ফেরেশতাদের থেকে আদম আলাইহিস সালাম বিদ্যা বুদ্ধিতে অনেক বেশি এগিয়ে ছিলেন। আর এই অহংকার বশত ইবলিস সে কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, যে কারণে সে অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে। এই আসলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের মাধ্যমে তাকে সিজদা করার মাধ্যমেই কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, যার ইন্ডিকেটর বা মাধ্যম ছিল জ্ঞান। যে মানুষ অনেক জ্ঞানের অধিকারী, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক জ্ঞান দান করেছেন, যে জ্ঞান আর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ ব্যতীত অন্য কাউকে এতটা দেওয়া হয়নি। তো অধ্যাপক হামরুয়েট বলছেন যে সমাজতন্ত্র হচ্ছে এমন এক সমাজ ব্যবস্থা যেখানে জীবনযাত্রার প্রধান মাধ্যমগুলোর মালিক হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ সমাজতান্ত্রিক দেশে রাষ্ট্র কি করে? তার নাগরিকদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলোর ব্যবস্থা করে থাকে। রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে সকলের সমান কল্যাণ সাধন করা। রাষ্ট্রের লক্ষ্য, সমাজতান্ত্রিক দেশে রাষ্ট্রের লক্ষ্য থাকে সকল নাগরিকের সমান কল্যাণ সাধন করা। এখানে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু প্রকৃতিগতভাবে সকল মানুষ শারীরিক মানসিক ভাবে একই সক্ষমতার অধিকারী নই। কেউ একটু দুর্বল, কেউ মধ্যম শক্তিশালী, কেউ বা অনেকটা শক্তিশালী, কেউ বা চিন্তায় বি গ্রেডে আছে, কেউ বা A- আছে, কেউ বা A+ আছে। তাহলে ব্যক্তিকে আমরা যদি সকল ব্যক্তিকেই একই পরিমাণ কি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলোর চিন্তা করি, তাহলে দেখা যাবে এই নাগরিকদের মধ্যে যে ভিন্ন ভিন্ন জ্ঞান রয়েছে, বিভিন্ন সক্ষমতা রয়েছে বা পটেনশিয়ালিটি রয়েছে, সেটাকে কিন্তু আমরা ব্যবহার করতে ব্যর্থ হব। কারণ সবাই চিন্তা করবে আমি কাজ যতটুকু করি তা তো আমাকে যা দেওয়া হবে, আমি কাজ যদি বেশি করি তাতেও তাই দেওয়া হবে, সুতরাং আমার এত বেশি কাজ করার কোনো প্রয়োজন নেই। তো একজন সক্ষম ব্যক্তি আর একজন কিছুটা কম সক্ষম ব্যক্তি, এই দুইয়ের মধ্যে যদি কাজের তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে সক্ষম ব্যক্তির কাজের ক্ষমতা অনেক বেশি, কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে দুজনের প্রাপ্তি সমান। এই কারণে সক্ষম ব্যক্তি কিন্তু কি করবে না, ওই অক্ষম ব্যক্তি বা কম সক্ষম ব্যক্তির পরিমাণ কাজ করবে, কারণ সে ভাববে তার সে কাজ করলেও যা পাবে আমি তাই পাবো। অর্থাৎ এখানে কিন্তু একটা বিষয় স্পষ্টভাবে দেখা যায় যে সক্ষম ব্যক্তি তার যে পটেনশিয়ালিটি আছে সেটা সঠিক ব্যবহার করবে না, পরিপূর্ণ ব্যবহার করবে না।
উইকিপিডিয়া একটি বিশ্বকোষের মতো। উইকিপিডিয়া তথ্য মতে socialism is a range of economic and social systems characterized by social ownership and democratic control of the means of production. অনলাইন ডিকশনারিতে বলা হয়েছে socialism is one kind of economical system which is governed and controlled by government. অনলাইন ডিকশনারিতে সমাজতন্ত্র বা সমাজতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে সোশ্যালিজম ইজ ওয়ান কাইন্ড অফ ইকোনমিক্যাল সিস্টেম। সমাজতন্ত্র হচ্ছে এক ধরনের অর্থ ব্যবস্থা। ইকোনমিক্যাল সিস্টেম মানে অর্থ ব্যবস্থা হুইচ ইজ গভর্নড, যেটি শাসন করা হয়, পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, কন্ট্রোলড বাই গভর্নমেন্ট মানে সরকার কর্তৃক সেটি নিয়ন্ত্রিত, পরিচালিত এবং প্রতিষ্ঠিত। তো সমাজতান্ত্রিক রাষ্ট্রে অর্থ ব্যবস্থা মূলত সরকার কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা এবং তাদের লক্ষ্য কি তার জনগণের বা তার নাগরিকের, সকল নাগরিকের সমান কল্যাণ সাধন করা। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আর একটি বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখেছি, সেটি হচ্ছে সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র। ব্যক্তি কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে সম্পদের মালিক হতে পারে না। আমরা এখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সাথে ইসলামী অর্থ ব্যবস্থার তুলনামূলক আলোচনা করব। বেশ কিছু পার্থক্য রয়েছে, যেমন উৎসগত পার্থক্যের কথা যদি আমরা বলি, যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো একটি মানব রচিত অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো মানব রচিত একটি অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা কি দেখেছি যে এটা মানব রচিত। সমাজতান্ত্রিকটা হলো কি মানব রচিত, অর্থাৎ মানুষ তাদের চিন্তা চেতনা দিয়ে যে বিষয়গুলোকে কল্যাণকর মনে করে কেবলমাত্র সেই চিন্তার আলোকে তাদের যে বিধিবিধান প্রণয়ন করে তার মাধ্যমে তাদের এই অর্থ ব্যবস্থাটা পরিচালিত হয়। এখানে কি নেই, কোনো ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে ইসলামী অর্থ ব্যবস্থার অর্থনৈতিক সকল মূলনীতি মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি ইসলামী অর্থ ব্যবস্থা চালু করেন, প্রবর্তন করেন। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে আল্লাহ কর্তৃক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত বা নির্ধারিত অর্থ ব্যবস্থা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত, গঠিত এবং নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। প্রকৃতিগত সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রকৃতি হলো তার রাষ্ট্রের ইচ্ছার উপর পরিচালিত হয়, অথচ ইসলামী অর্থ ব্যবস্থার সকল কার্যকলাপ ইসলামী শরিয়ার মধ্যে সীমাবদ্ধ। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রকৃতিগত বা প্রকৃতি বা বৈশিষ্ট্য হলো তার রাষ্ট্রের ইচ্ছার উপর পরিচালিত হয়, কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার সকল কার্যকলাপ ইসলামী শরিয়ার মধ্যে সীমাবদ্ধ। ইসলামী শরিয়া বলতে আমরা কি বুঝি? কোরআন সুন্নাহর মাধ্যমে যে বিধিবিধান ইসলাম প্রবর্তন করেছে সেটাই হচ্ছে এখানে ইসলামী শরিয়া। যেমন এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার বান্দাদেরকে বলেছেন তাকে একক হিসেবে স্বীকার করে নিতে। যেমন আমরা কি দেখি, যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ,
বলো যে আল্লাহ এক, আল্লাহ সামাদ। হ্যাঁ, তো আমরা তাহলে কি দেখেছি যে এখানে এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি কি সেটি কিন্তু তিনি মানে পরিচয় প্রকাশ করে দিয়েছেন যে তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি আদি অন্ত, তিনি কারো মুখাপেক্ষী নন, এবং তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি, তিনি আদি অন্ত, তিনি পর মুখাপেক্ষী নন। তো এই বিষয়গুলো কিন্তু যারা মানে না তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সূরা ইখলাস এবং সূরা ফাতিহা, সূরা হাশর, এসবের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার বৈশিষ্ট্য সম্পর্কে তুলে ধরেছেন। এগুলো যারা স্বীকার করে না, এগুলো যারা মানে না, এবং এর মাধ্যমে যারা তাদের জীবন পরিচালনা করে না, তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এবং তাদের লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। তো সমাজতান্ত্রিক রাষ্ট্র যারা পরিচালনা করেন, সমাজতান্ত্রিক রাষ্ট্র যারা গঠন করেন, তারা কিন্তু আসলে এই কোরআন সুন্নাহ বিরোধী, অথবা কোরআন সুন্নাহ থেকে তারা বাহিরে, কোরআন সুন্নাহর মধ্য থেকে তারা কোনো রাষ্ট্রের কার্য পরিচালনা করেন না, বা কোনো নিয়ম নীতি তারা সেটি গ্রহণ করেন না। মালিকানা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সকল প্রকার সম্পদের, অর্থ সম্পদের মালিকানা রয়েছে রাষ্ট্রের। আর ইসলামী অর্থ ব্যবস্থার সকল সম্পদের নিরঙ্কুশ মালিকানা মহান আল্লাহ। মানুষ কেবল তার সম্পদ ব্যবহারের মানুষ কেবল তার সম্পদের পাহারাদার, অর্থাৎ প্রতিনিধি হিসেবে সেটা সাময়িকভাবে ব্যবহার করার সুযোগ পায়। যেমন এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই মহান আল্লাহর জন্য। তাহলে সম্পদের যে মালিকানা, সে সম্পর্কে কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবেই ঘোষণা দিয়েছেন। সূরা বাকারা 284 নম্বর আয়াতে আসমান এবং জমিন, জমিন বলতে পৃথিবী, আসমান বলতে আমরা যে সপ্ত আকাশ জানি, হ্যাঁ, সেই সব কথা এখানে বলা হয়েছে যে আসমান ও জমিনে যা কিছু আছে সবই মহান আল্লাহর জন্য। সুতরাং সম্পদের মালিক কিন্তু কোনো ব্যক্তি নয়, সাময়িকভাবে মহান আল্লাহর এই সম্পদের মানুষ কি করে তার ভোগ এবং ব্যবহারের জন্য সুযোগ পায় তার প্রতিনিধি হিসাবে। ব্যক্তি মালিকানা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার ব্যক্তি মালিকানার কোনো স্থান নেই, তাই ব্যক্তি কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারে না। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি কোনো সম্পদের মালিক হয় না, যে কারণে ব্যক্তি কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না। অন্যদিকে ইসলামী ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায় এ ধরনের একচ্ছত্র মালিক হওয়ার সুযোগ নেই, বরং যারা অর্থ উপার্জন করবে তাদের সম্পদের মধ্যে শতকরা 2.5 ভাগের মালিক সে নয়, বরং তা অন্যের হয়। অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিক, সম্পদের মালিকানা লাভ করতে পারে, এবং সে কি করতে পারে, তার সামর্থ্য অনুযায়ী হালাল পন্থায় সে অর্থ উপার্জন করতে পারে। এখন তার উপার্জিত সম্পদের শতভাগের মালিক কিন্তু সে নয়। ইসলামী অর্থ ব্যবস্থায় একজন ব্যক্তি যত অর্থ উপার্জন করে তার পুরো সম্পদের মালিক কিন্তু সেই ব্যক্তি নয়, কেননা সেই ব্যক্তির উপার্জিত সম্পদের মধ্যে গরিব, দুঃখী, অসহায়, মিসকিন, ফকির, ঋণগ্রস্ত, অভাবগ্রস্তদের কি রয়েছে, অধিকার রয়েছে। এই জন্য সেই ব্যক্তিকে তার সম্পদের শতকরা 2.5 ভাগ হারে জাকাত প্রদান করতে হয়। যেমন এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদের সম্পদে রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার। সূরা জারিয়াত আয়াত নম্বর 19। ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা সম্পর্কে আমরা দেখলাম। এই মালিকানা সম্পর্কে উৎসগত আমরা তো দেখলাম যে উৎসগত এটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক উৎসগত, আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎস হচ্ছে মূলত এখানে সরকার বা ব্যক্তির মানব রচিত চিন্তা চেতনা ধ্যান ধারণার মাধ্যমে এই অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। মালিকানার ক্ষেত্রে আমরা দেখেছি যে সমাজতান্ত্রিক রাষ্ট্রের মালিকানা, সম্পদের মালিকানা লাভ করে রাষ্ট্র, যে কারণে এখানে ব্যক্তির কোনো হস্তক্ষেপ থাকে না, ভালো মন্দ কোনো কিছু বলার সুযোগ থাকে না।
কিন্তু ইসলামী রাষ্ট্রের সম্পদের মালিকানা, প্রকৃত মালিকানা মহান আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু বান্দা কি করে সেই সম্পদ ভোগ এবং ব্যবহারের সাময়িক মালিকানা লাভ করে, এবং সে যে সম্পদের মালিকানা লাভ করে সেই সম্পদের শতভাগ মালিক কিন্তু সে হতে পারে না, বরং তার উপার্জিত সম্পদ থেকে শতকরা 2.5 ভাগ হারে গরিব দুঃখীদের মাঝে তাকে বিতরণ করতে হয়। অর্থাৎ এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদের সম্পদে রয়েছে ভিক্ষুক এবং বঞ্চিতদের অধিকার। সূরা যারিয়াত আয়াত নম্বর 19। আমরা আরো একটি বিশেষ পার্থক্য লক্ষ্য করেছি, সেটা হলো প্রকৃতিগত পার্থক্য। আমরা দেখেছি যে এটি রাষ্ট্রের ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থার কার্যকলাপ, নিয়ম নীতি ইত্যাদি বিষয়গুলো কিন্তু কোনো ব্যক্তির চিন্তা চেতনার উপর নির্ভর করে না, বরং ইসলামী শরিয়া তথা কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে এর আইন কানুন বিধিবিধান প্রণয়ন করা হয় এবং তার ভিত্তিতে ইসলামী অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। আমরা দেখলাম প্রকৃতিগত উৎসগত মালিকানা থেকে পার্থক্য। এবার দেখতে চাই যে সুদ ভিত্তিক। আসলে অর্থ লেনদেন, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে অর্থের লেনদেন প্রয়োজন হয়, কেননা সবাই একই ধরনের পণ্য উপার্জন করে না, বাজারজাত করে না, যে কারণে একজনের পণ্য আরেকজনের মাঝে, আরেকজনের পণ্য আরেকজনের মাঝে, এভাবে পরস্পরের মাঝে সেটা বিনিময় করতে হয়। আর এর বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা প্রচলন রয়েছে। এখন সেই ক্ষেত্রে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি হচ্ছে সুদ, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে কিন্তু সুদ ভিত্তিক। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা হলো সুদ ভিত্তিক। এখানে অর্থ লেনদেন বা হাত বদল হয় সুদের ভিত্তিতে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পদের যে প্রবাহ সেটি কিন্তু হলো সুদ ভিত্তিক, কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা সুদবিহীন। ইসলামী ব্যবস্থা সুদ নিষিদ্ধ। ইসলামী অর্থ ব্যবস্থা কিন্তু সুদ নিষিদ্ধ, অর্থাৎ এখানে সুদ হারাম, বরং ইসলামী অর্থ ব্যবস্থায় যেটা বৈধ সেটা হচ্ছে ব্যবসা। ইসলামী অর্থ ব্যবস্থায় যেটিকে হালাল করা হয়েছে সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসা ইসলামী অর্থ ব্যবস্থা এটা হালাল আর সুদ নিষেধ। ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যবসাটা হলো হালাল আর সুদ হলো নিষিদ্ধ বা হারাম। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম ঘোষণা করেছেন এবং ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। যেমন সূরা বাকারা 275 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। রিবা মানে সুদ, রিবা হচ্ছে সুদ। ওয়া হারামার রিবা মানে সুদকে তিনি হারাম করেছেন, মানে নিষিদ্ধ করেছেন। আহাল্লাল্লাহুল বাইয়া, বাই মানে হলো ব্যবসায়, আহাল্লাল মানে এখানে হচ্ছে হালাল, অর্থাৎ আহাল্লাল্লাহুল বাইয়া অর্থাৎ এই বাই বা ক্রয় বিক্রয় বা ব্যবসাকে আল্লাহ কি করেছেন? হালাল ঘোষণা করেছেন। আর ওয়াহারামার রিবা, রিবা মানে সুদ, সুদকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাহলে আমরা একটি বিশেষ পার্থক্য দেখতে পাই, সেটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সুদ নির্ভর। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সুদ নির্ভর, কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় সুদ নিষিদ্ধ আর সেখানে ব্যবসা হচ্ছে হালাল। হালাল হারাম, অর্থাৎ এই হালাল হারাম এই শব্দগুলো এর প্রতিশব্দ যেমন হচ্ছে বৈধ অবৈধ। হালাল হচ্ছে বৈধ, হারাম হচ্ছে অবৈধ। এখন যেটি হালাল সেটি কেন হালাল বা বৈধ, আর যেটি হারাম সেটি কেন নিষিদ্ধ বা অবৈধ?
আসলে হালাল হচ্ছে যা কিছু কল্যাণকর মানুষের জন্য, এই বিশ্ব প্রকৃতির জন্য, এই পরিবেশের জন্য যা কিছু কল্যাণকর তাই হচ্ছে হালাল। আর এই মানবজাতি তথা এই 18,000 যে মাকলুকাত রয়েছে তাদের জন্য যা কিছু অকল্যাণকর সেটাই হচ্ছে কেবল হারাম বা নিষিদ্ধ বা অবৈধ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 মাকলুকাতের জন্য যে যে বিধান বা যা যা কল্যাণকর সেগুলো সম্পন্ন করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন, আর যে কাজগুলো করলে ক্ষতিকর হয় সেই বিষয়গুলো থেকে বিরত থাকার কথা বলেছেন। তো এখন এই হালাল এবং হারামের দিক থেকে আমরা এই অর্থ ব্যবস্থা দুটির মধ্যে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সেখানে হালাল হারামের কোনো বালাই নেই, অর্থাৎ সেখানে হালাল হারাম তারা বাদ বিচার করেন না, ভালো মন্দ বিচার করেন না। তাদের মূল লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন, অর্থের প্রবাহ গতিশীল রাখা, অর্থ পাওয়া। অর্থাৎ যে কাজ থেকে তারা অর্থ সংগ্রহ করতে পারেন সেই কাজকেই তারা প্রফিটেবল বা লাভজনক মনে করেন এবং সেটাকেই তারা অর্থ ব্যবস্থার একটি অঙ্গ মনে করে থাকেন। যে কারণে ইসলামী অর্থ ব্যবস্থায় যে বিষয়গুলো নিষিদ্ধ দেখা যায় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তার অনেকগুলোই সেখানে বৈধ। কিন্তু সেটি বৈধ এই কারণে যে ওই ব্যক্তির চিন্তা চেতনার ফসল হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বিধিবিধান, কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার কিন্তু বিধিবিধান প্রণীত হয়, নির্ণীত হয় কোরআন এবং সুন্নাহ মোতাবেক। সুতরাং ইসলামী অর্থ ব্যবস্থা কোনোভাবেই কোরআন সুন্নাহর নির্দেশের বাইরে তার অর্থ ব্যবস্থার বিধিবিধান প্রণয়ন করতে পারে না এবং সেগুলো ব্যবহার করতে পারে না। সেই জন্য আমরা বলবো যে হালাল হারামের ক্ষেত্রে ইসলামী অর্থ ব্যবস্থা হালাল হারাম বেছে তাদের অর্থ ব্যবস্থা বিধিবিধান পরিচালনা করে, অর্থ ব্যবস্থা পরিচালনা করে, যার মাধ্যমে সমাজের, রাষ্ট্রের, ব্যক্তির কল্যাণ সাধিত হয়। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হালাল হারাম এটি বাদ বিচার করা হয় না, যে কারণে সেখানে কিন্তু প্রকৃতপক্ষে তার নাগরিকগণ তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেটি হয়তো তারা দুনিয়াতে অতটা পর্যবেক্ষণ করতে না পারলেও প্রকৃত পক্ষে কিন্তু প্রতিটি মানুষকে যেমন মরতে হবে, মরার পর কিন্তু সে কবরে সওয়াল জবাব দিতে হবে এবং হাসরের ময়দানে সবাইকে জবাব দিয়ে মুখোমুখি হতে হবে। সেখানে কিন্তু তারা তাদের এই কর্মের সদুত্তর দিতে ব্যর্থ হবে এবং সেই জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে। দরিদ্র শ্রেণীর অধিকার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সেখানে দরিদ্র ধনী এ সকল কোনো সংজ্ঞাই নেই। সুতরাং সেখানে দরিদ্রদেরকে নিয়ে তাদের ভাবার কোনো সুযোগও নেই। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দারিদ্র শ্রেণীর অধিকার বলতে কিছু নেই। রাষ্ট্র যাকে যতটুকু প্রয়োজন ততটুকু প্রদান করে, এতে শ্রমিকগণ শ্রম অনুযায়ী মজুরি অনেক কম পায়। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় সমাজের সকল শ্রেণীর অধিকার সংরক্ষণ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই দান সদকা ফকির মিসকিনদের জন্য, নিশ্চয়ই দান সদকা ফকির মিসকিনদের জন্য। সম্পদ আত্মসাৎ করা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিন্তু আসলে সম্পদ রাষ্ট্র কি করতেছে, সম্পদ আত্মসাৎ করছে। কারণ নাগরিকদেরকে দিয়ে খাটাচ্ছে, তাদের শ্রম বিনিয়োগ করছে, কিন্তু উপযুক্ত পরিমাণে তাদেরকে কিন্তু তারা পারিশ্রমিক দিচ্ছে না। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় সেটি কিন্তু সম্ভব নয়। ইসলামী অর্থ ব্যবস্থায় একজন ব্যক্তি যে ধরনের শ্রম দেবে তার বিনিময়ে ঠিক সে ততটুকুই এই পারিশ্রমিক পাবে। যেমন এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অন্যায়ভাবে তোমাদের কারো সম্পদ ভক্ষণ করো না, তোমরা অন্যায়ভাবে তোমাদের জন্য কারো সম্পদ ভক্ষণ করো না। সূরা নিসা আয়াত নম্বর 29। যে কারণে আমরা দেখি যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আসলে অর্থের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হয় না। কিন্তু ইসলামিক অর্থ ব্যবস্থায় যেহেতু অর্থ আত্মসাৎকে নিষেধ প্রদান করা হয়েছে, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, তাই ইসলামিক অর্থ ব্যবস্থায় সেই অন্যায় অর্থ আত্মসাৎ করা সম্ভব হয় না, যার কারণে সমাজের নাগরিকদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। আদর্শিক পার্থক্য যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করেন না। সহিহ বুখারী
হাদিস নম্বর 115। আসলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মানুষের ভালো মন্দ বা তার যে প্রয়োজনের কিছুটা ভিন্নতা রয়েছে সেটি লক্ষ্য করা হয় না, কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় কিন্তু মানুষের সেই প্রয়োজনের ভিন্নতা যে রয়েছে সেটি বুঝেই মানুষের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থায় আসলেই হচ্ছে কোনো অর্থ ব্যবস্থায় মানে ব্যক্তির প্রয়োজনটা ভিন্ন ভিন্ন হয়, ব্যক্তির সামর্থ্যের উপর ভিত্তি করে তার প্রয়োজন পূরণের ব্যবস্থা হয়ে থাকে। ইসলামী অর্থ ব্যবস্থায় যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী আয় উপার্জন করে সেই আয় উপার্জন অনুযায়ী ব্যয় করে। তো সেই ক্ষেত্রে তাদের সুযোগ হলো যে তারা কি করতে পারে, তারা যারা অসহায় রয়েছে, দরিদ্র রয়েছে, যারা আয় কম, তাদের প্রতি কিন্তু দয়া প্রদর্শন করতে পারে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করেন না। তো দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কিছু না দেন, তাহলে কোনো ব্যক্তির পক্ষেই কোনো সাহায্য, সহযোগিতা বা কল্যাণ লাভ করা আশা করা যায় না। অপচয়, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় প্রচুর পরিমাণ অর্থ অপচয় হয়। এতে কোনো ব্যক্তির অধিকার না থাকায় রাষ্ট্র যেভাবে ইচ্ছে সেভাবে অর্থ ব্যয় করে থাকে, কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় কোনো প্রকার অর্থ সম্পদ অপচয়ের সুযোগ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোনো কিছুই অপচয় করো না। কারণ কি অপচয়? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তো এই বিধিবিধানই নেই, কারণ ঐশ্বরিক কোনো বিধিবিধানই তাদের নেই। তাদের এমন কোনো বিধিবিধান নেই যার উপর তাদেরকে ভয় করতে হয়, যার উপর তাদের ভাবতে হয় যে একসময় আমাদেরকে অপচয় করলে তার জন্য শাস্তি প্রদান করতে হবে, জবাবদিহি করতে হবে। কিন্তু ইসলাম অর্থ ব্যবস্থায় কিন্তু কি রয়েছে? এই জবাবদিহিতা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটি কিন্তু বলে দিয়েছেন যে তোমরা কোনো কিছুই অপচয় করো না। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 26। রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ক, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্রের সাথে নাগরিকের শত্রু ভাবাপন্ন সম্পর্ক সৃষ্টি হয়, কারণ অনেক শ্রমিক তাদের শ্রম অনুসারে মজুরি পায় না, ফলে রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে বিপরীত সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় শ্রমিকের অনেক উপরে মর্যাদা দেওয়া হয়েছে, শ্রমিকদেরকে অনেক উপরে মর্যাদা দেওয়া হয়েছে, যার মাধ্যমে মালিক ও শ্রমিকের একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এবং ইসলামী অর্থ ব্যবস্থায় কিন্তু শ্রমিককে তার শ্রম বা তার শ্রমের শেষেই বা তার শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। বিনিময় এবং হস্তান্তর, এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের হস্তান্তর বা বিনিময় সেটা একতরফা হয়ে থাকে। যেহেতু সকল কিছুই রাষ্ট্র পরিচালনা করে, সেহেতু বিনিময় এবং হস্তান্তর করার ক্ষেত্রে ব্যক্তির কোনো অধিকার থাকে না। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে একতরফা বিনিময় এবং হস্তান্তর নীতি নেই, তাই সম্পূর্ণভাবে শরীয়তের নীতিমালার মাধ্যমে বিনিময় এবং হস্তান্তর করা হয়। যেমনকি আমরা উত্তরাধিকার নীতির কথা বলতে পারি, ইসলামী অর্থনীতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবেই কিন্তু ওয়ারিশ বা উত্তরাধিকার নীতি এটি তিনি দান করেছেন এবং কার কতটুকু প্রাপ্য, কার কি অধিকার সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। আখিরাতে আল্লাহর সন্তুষ্টি লাভ, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আল্লাহ এবং আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে এ ধরনের জ্ঞানই তাদের নেই, এবং এই জ্ঞান তারা তাদের নাগরিকদেরকে দিতে পারে না, ভালো মন্দ জ্ঞান তারা নাগরিকদেরকে দিতে পারে না, যে কারণে তাদের কর্মকাণ্ড পরকাল নির্ভর করে না, পরকালীন মানে পরকালীন ভিত্তিক হয় না। পরকালে তাদেরকে যে কঠিন পথ পেরোতে হবে, কঠিন আযাব বা শান্তির ব্যবস্থা রয়েছে, এইগুলো সম্পর্কে কিন্তু তাদেরকে কোনো জ্ঞান দেওয়া হয় না। যে কারণে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তারা শুধু ভোগের চিন্তা নিয়ে তারা গড়ে ওঠে, যে কারণে তার শ্রম দেয় এবং সেই শ্রমের মাধ্যমে তারা যতটুকু পায় তার দিয়ে তারা জীবনটাকে কাটিয়ে দেয়। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় কিন্তু সেটি বলা হয় নাই। ইসলামী অর্থ ব্যবস্থায় বলা হয়েছে মানুষের এই দুনিয়ায় এই সময়টা হচ্ছে অতি সংক্ষিপ্ত সময়, যেমন চোখের এক দৃষ্টি বা পলকের, এবং আখিরাত হচ্ছে অনন্তকাল, যেখানে কোনো সময়ের শেষ নেই, সেইখানে সেই শেষ বছরের দিন মানুষকে জবাবদিহির মাধ্যমে তার কর্মের ফল হিসেবে জান্নাতে বা জাহান্নামে যেতে হবে। কাজেই ইসলামী অর্থ ব্যবস্থায় সুস্পষ্টভাবে কোরআন সুন্নাহ মোতাবেক বিধিবিধান প্রদান করা হয়েছে, যেগুলো অনুসরণের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের নাগরিকগণ তাদের জীবনকে সুন্দরভাবে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কার্য পরিচালনা করতে পারেন, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে। আমাদের প্রত্যাশা
প্রত্যাশা থাকবে আমরা সবাই যেন ইসলামী অর্থব্যবস্থার ভিত্তিতে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি এবং মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন লাভে সক্ষম হই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।